সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনাদের নিকট সহিহ বুখারী শরীফের 13 নম্বর হাদিস পেশ করছি, অনুবাদ পেশ করছি। এই হাদিস বর্ণনার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিরোনাম পেশ করেছেন, বাবুন মিনাল ঈমানে আন ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ঈমানদারের যে চরিত্রগুলো, বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ঈমানদারের মধ্যে, সেখানে একটা হলো যে একজন মুমিন মুসলিম তিনি তার অপর ভাইয়ের জন্য ওটাই কামনা করবেন, ওটাই পছন্দ করবেন যা নিজের জন্য পছন্দ করেন। আলোচ্য হাদিস এটাও একটা হাদিসের অংশ, যে হাদিসটি বর্ণনা সূত্রের মাধ্যমে ইমাম বুখারী পেশ করছেন। সে হাদিসের অংশের সাথে এর মিল রয়েছে এবং হাদিস বিশারদগণ কয়েকটি হাদিসকে ইসলামের মৌলিক নীতিমালা হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে এই হাদিসটিও একটি। আজকে আমাদের সমাজে যদি একজন মুসলমান নিজের জন্য বা যা ভালো মনে করেন সেটা আবার মুসলিম ভাইয়ের জন্য যদি ভালো মনে করেন, তাহলে কারোর সাথে কারো দ্বিমত, মনোমালিন্য কিছু হবে না। সমাজের সকল অস্থিরতা এখানেই দাফন হয়ে যাবে। এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে মুসাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদেরকে ইয়াহইয়া হাদিস বর্ণনা করেছেন, তিনি শুবা থেকে, তিনি কতাদা থেকে, আর হযরতে কতাদা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, আর হযরতে আনাস বিন মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে, এবং অপর সনদে হুসাইনুল মুআল্লিম বলেন যে আমাদেরকে কতাদা হাদিস বর্ণনা করেছেন, আর কতাদা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। আজকে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের জন্য ওটাই পছন্দ করেন যা নিজের জন্য ভালো মনে করেন, তাহলে কারো দ্বারা কারো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।